আমাদের বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রী শান্তনা চাকমা যখন ওনার কর্মসূচিতে যাচ্ছিলেন, তখন রাস্তার মধ্যে উনি সরাসরি গাড়ি থেকে নেমে একজন নিরীহ অটো শ্রমিকের উপর অমানবিকভাবে শারীরিক আক্রমণ সংগঠিত করে। এটা আমাদের রাজ্যের জন্য লজ্জার এবং অভূতপূর্ব। এর আগে এরকম ঘটনা আমাদের রাজ্যে হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। আমরা উদ্বিগ্ন। আমরা সেখানে অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, একজন নিরীহ অটো শ্রমিক যখন ওনার সাথে আরক্ষা দপ্তরের স্কট আছে, উনি যখন আরক্ষা দপ্তর দ্বারা পরিবৃত, তখন আরক্ষা দপ্তরের উপর এই ঘটনা ছেড়ে না দিয়ে উনি গাড়ির থেকে নেমে এই শ্রমিকের উপর আক্রমণ সংগঠিত করেছে। আমাদের এই পরিবহন শ্রমিকদের সমস্ত অংশের শ্রমিকরা সিআইটিউর নেতৃত্বে আপনারা লক্ষ্য করছেন এখানে জমায়েত হয়েছে। আমরা এখান থেকে একজন প্রতিনিধি দল আমাদের যিনি শ্রম কমিশনার আছেন উনি অথবা ওনার প্রতিনিধির কাছে আমরা পাঠাবো, এবং এই শ্রম কমিশনারের মারফত রাজ্য সরকারের দৃষ্টিতে আমরা দিতে চাই, একজন মন্ত্রী হয়ে উনি ওনার প্রোটোকল মেনটেন না করে কি করে একজন নিরীহ শ্রমিকের উপর এই আক্রমণ সংগঠিত করলেন। এই আক্রমণের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আমাদের পরিবহন সংগঠনগুলোর পক্ষ থেকে, সিআইটিউর পক্ষ থেকে, এবং আমরা দাবি তুলছি অবিলম্বে তদন্ত করে মন্ত্রী মহোদয়া হোক আর যেই হোক, প্রকৃত তদন্ত করে দোষীকে সেখানে শাস্তি দিতে হবে। এবং আমরা সঙ্গে সঙ্গে দাবি করছি এই মন্ত্রী মহোদয়াকে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমি যুক্ত করতে চাইছি, এই ঘটনা বিচ্ছিন্ন না। আমাদের রাজ্যের আইনের শাসন আজকে তলানিতে, দিকে দিকে আপনারা লক্ষ্য করছেন। মন্ত্রিসভার সদস্য পর্যন্ত আজকে নিরাপদ না, তেলিয়ামুড়ায় আক্রান্ত। মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছে, ওখানে পর্যন্ত গুলি চলছে, এরকম অভিযোগ সংবাদ মাধ্যমে আমরা পাচ্ছি। এমএলএ নিরাপদ না, এমএলএ আক্রান্ত হচ্ছে। এবং দিকে দিকে বিশালগড় থেকে শুরু করে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম, আজকে রাজ্যের আনাচে কানাচে আইনের শাসন বলে কিছু নেই। এই যে শ্রমিকের উপর এই অমানবিক আক্রমণ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা আমাদের রাজ্যে বিজেপি শাসনে যে আইনের শাসন তলানিতে, আইনের শাসনের পরিবর্তে যে মণ্ডলের শাসন কায়েম হয়েছে, এটা তারই দৃষ্টান্ত। দিকে দিকে বিজেপি পরিচালিত মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মণ্ডল সভাপতি, সবাই যে মানুষের উপর স্টিম রুলার নামিয়ে এনেছে, এটা তারই একটা অঙ্গ। এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছি না। তাই এই ঘটনার বিরুদ্ধে আমরা উদ্বিগ্ন। আমরা এই ঘটনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে, ঘৃণা জানিয়ে আজকে এই বিক্ষোভে সামিল হয়েছি। আপনারা যারা অল্প সময়ের নোটিশে সংবাদ মাধ্যমের বন্ধুরা উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্যের মানুষের কাছে এই আহ্বান রাখতে চাই, না, এটা কোনো বিচ্ছিন্ন কোনো অটো শ্রমিক কিংবা পরিবহন শ্রমিকদের লড়াই না, এটা শ্রমজীবী মানুষের একা লড়াই না, এটা এই রাজ্যের 40 লক্ষ মানুষের লড়াই। আমরা রাজ্যের সকল অংশের মানুষের কাছে আহ্বান করতে চাই যে আমাদের রাজ্যে ওই গত 18 সাল থেকে যে সরকার তৈরি হয়েছে, এই সরকারকে ক্ষমতার থেকে না ছড়িয়ে, এই সরকারের বিরুদ্ধে লড়াই না করে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। আমরা প্রতিদিন দেখছি নিরীহ শ্রমিক থেকে শুরু করে শিক্ষক, আমাদের পাশে উমাকান্ত স্কুল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে উমাকান্ত স্কুলের স্টাফ রুমে একজন মহিলা শিক্ষিকাকে ওই তাদের পরিচালিত একজন নেতা, যাকে আমরা কি বলবো, উনি শিক্ষক না উনি অন্য কিছু আমরা এখানে বলতে পারছি না, বিজেপির মণ্ডল দ্বারা সেখানে উনি পরিচালিত হন বলে শুনেছি। এই ভদ্রলোক শিক্ষক নামে কলঙ্ক, একজন মহিলা শিক্ষিকার উপর আক্রমণ করেছে। সুতরাং অটো শ্রমিক না, আজকে শিক্ষকরা আক্রান্ত, ডাক্তাররা আক্রান্ত, নার্স আক্রান্ত, কুমারঘাটে ইঞ্জিনিয়াররা আক্রান্ত, ঠিকাদাররা তো বলে লাভ নেই, বিশালগড় থেকে শুরু করে গোটা রাজ্যে ঠিকাদাররা আক্রান্ত। আপনারা যারা আমাদের কথা নিতে এসছেন, সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত। গতকাল দেখেছেন ধর্মনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধুদেরকে কিভাবে নিগৃহীত করার চেষ্টা হয়েছে। যদিও সবাই মিলে রুখে দাঁড়িয়েছে, সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো। সুতরাং আমি বলবো, এই যে আমাদের অটো শ্রমিকের উপর এই আক্রমণ, এটা গোটা রাজ্যে আজকে যে আইনের শাসন তলানিতে গেছে তারই দৃষ্টান্ত এবং তারই অন্যতম ধারাবাহিক ঘটনার অন্যতম একটি ঘটনা। এই ঘটনা আমরা মানতে পারছি না। এই ঘটনার বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আরক্ষা প্রশাসনের কাছে এবং আমাদের সরাসরি আমরা যাদের সাথে যোগাযোগ রক্ষা করি, আমাদের লেবার কমিশনারের কাছে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। এই মেমোরেন্ডামে যদি কাজ না হয়
পরবর্তী সময় সিআইটিউর নেতৃত্বে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের বিশ্বাস, আমাদের রাজ্যের গণতান্ত্রিক মানুষ, আমাদের রাজ্যের সকল অংশের প্রগতিশীল মানুষ এর বিরুদ্ধে উষ্মা জানাবেন, এর বিরুদ্ধে ঘৃণা জানাবেন। ইতিমধ্যেই আমরা বিরোধী দলনেতার নজরে নিয়েছি বিষয়টি। বিরোধী দলনেতা বলেছেন উনিও ওনার সাধ্যমতো আইন অনুযায়ী যথাস্থানে বিষয়টি নজরে দেবেন। সুতরাং আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা দিতে চাই, এই সরকার যারা আইনের শাসনকে ভুলণ্ঠিত করে গুন্ডারাজ এবং মণ্ডলরাজ কায়েম করেছে, এই মণ্ডলরাজের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ যাতে ধিক্কার জানায়, ঘৃণা জানায় এবং আমাদের এই শ্রমিকের উপর আক্রমণের বিরুদ্ধে আমরা যে শাস্তির দাবি তুলেছি, এই শাস্তির দাবিতে সকল অংশের মানুষ যাতে আমাদের পাশে থাকে, এই নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি।